পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2018 সনে জিয়া অরফানেজ ট্রাস্ট কেসে ইল্লিগেলি কনভিকশন দিয়েছিলেন 5 বছরের। যে মামলা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যে মামলায় ওনার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, যে মামলায় নথিতে ওনার কোনো যোগসূত্র নেই, তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশন দিয়েছিলেন 5 বছর। নর্মালি যখন কনভিকশন দেয়া হয়, আপিল করলে সেই কনভিকশনটা কমে। আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই যে 5 বছরের কনভিকশন ডাবল হয়ে গেছে। সেটা শুধুমাত্র একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল। তখন একটা রাজনৈতিক স্কিম ছিল, রাজনৈতিক স্কিমটা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের পার্লামেন্ট ইলেকশনে পার্টিসিপেট না করতে পারেন। সে কারণে পলাতক ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আদালতকে ব্যবহারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়, পরবর্তীতে সেটা 10 বছর করা হয়। আমরা সেই সাজার বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল দায়ের করি। ইতিপূর্বে আমরা গত 11 নভেম্বর অ্যাপিল দায়েরের পরে লিভ গ্রান্ট হয়, মহামান্য আদালত লিভ দেন। আজকে আপিলের পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে। আপনারা দেখেছেন সকাল থেকে আমরা শুনানি শুরু করেছি এবং কত ইল্লিগেলি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেটা আমরা উপস্থাপন করেছি। যে ট্রাস্ট নিয়ে মামলা, সেই ট্রাস্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রাস্টি না, সেটেলর না, নাথিং অ্যাজ সাচ। আদালত অ্যাডমিটেডলি বলেছে ট্রাস্টের মানি স্পেন্ড হয় নাই, অর্থাৎ এই ট্রাস্টে যে টাকা ছিল 2,33,00,000 টাকা, সেই টাকা থেকে শুধুমাত্র 40 লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলীতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য। এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি। অথচ পলাতক শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন, তার ভাষায়। এই যে নির্জলা মিথ্যা অপবাদগুলা দিতেন, তার পরিণতি তাকে ভোগ করতে হচ্ছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি। লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়নাল আবেদিন সাহেব ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল সহ আমরা সকলেই ছিলাম। আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন।